কাবিন করে বিয়ের পরে একদিনও সংসার করা হলো না। না জামাই নামক মানুষটাকে সামনাসামনি দেখার সৌভাগ্য হলো। সংসার নামক বেড়াচালে জড়ানোর আগেই ডিভোর্স নামের অভিশপ্ত তকমা লেগে গেল মাহার গায়ে। সমাজের মানুষ এখন কোমল দৃষ্টিতে তাকায় মাহার দিকে, যার চরিত্রের দিকে কেউ কোনোদিন আঙুল তুলে কথা বলার সুযোগ পায়নি। আজ তাকে নানান ধরনের বিষাক্ত বান গিলে খেতে হয়। বাইরের মানুষ হলো সহ্য করা যেত, মাহা সবকিছু সহ্য করে নিত, কিন্তু নিচের রক্তের আপন মানুষগুলোরও যখন দুই চোখের কাটা হয়ে যায়, সেটা কি করে সহ্য করবে? একটু আগেও ভাবি অকথ্য ভাষায় গালাগাল করছে মাহাকে। ভাতিজিকে খাওয়াতে গিয়ে হুলবা শুধু এক লোকমা ভাত মাছের একটা ছোট্ট কাটা থেকে চায়। মাহা কাটাটা খেয়াল করেনি, ফলস্বরূপ ভাতিজির গলায় গিয়ে বিঁধে যায়। একটু পানি খাওয়ালেই কাটা নেমে যায়, কিন্তু ভাবি যেন এমন সুযোগেরই অপেক্ষায় ছিল। এই নিয়ে ভাবি বাড়ি মাথায় তোলে, মুখে যত রকম অকথ্য ভাষায় গালাগাল আছে সব করে। ভাই চুপচাপ শুধু দেখে যায়, ভাবিকে একটু থামানোর চেষ্টাও করে না। ভাইও এমন বদলে গেল কেমন করে? অবশ্য বদলানোরই কথা, একটা ডিভোর্সি মেয়ে ঘাড়ে চেপে আছে। মাহাতো এখন এই পরিবারের বোঝা। ভাই ভাবি না পারছে গিলতে, না পারছে ফেলতে। ভাবির বকুনি হজম করে চুপচাপ মাথা নিচু করে নিজের রুমে চলে যায় মাহা। নিচের বিছানায় হাঁটু গিরে বসে নিচের অতীতে রূপ দেয়। কত হাসি খুশি সুন্দর পরিবার ছিল মাহার। বাবা মা ভাই সকলকে নিয়ে হেসে খেলে জীবন চলে যেত। মাহা খুব ধার্মিক ও পর্দাশীল মেয়ে, এজন্য সকলের খুব আদরের ছিল। আশেপাশের প্রতিবেশীরাও মাকে খুব পছন্দ করত এবং স্নেহ করত। একটা ঝড়ে বাবা মাকে হারায় মাহা। বাবা মায়ের সাথে নিচের জীবনের মোড় পাল্টে যায়। রাজকন্যা থেকে চাকরানি বলতে গেলে। মাহা এই বাড়িতে থাকো, তার ভাবির বাবা মা পছন্দ করে না তাদের মেয়ে একা সংসার করবে, তাই তারা মাহাকে তাড়ানোর ব্যবস্থা করে। নানাভাবে মাহার ভাইকে বোঝায় যেন তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। মাহার ভাই প্রথমে রাজি না হলেও পরবর্তীতে তাদের কথার জালে জড়িয়ে যায়। মাহার জন্য পাত্র দেখা শুরু হয়। ছোট্ট মাহা কি করবে কিছু বুঝতে পারে না, মাত্র ক্লাস 9-এ পড়ে। ভাইয়ের উপর দিয়ে কখনো যেতেও পারবে না, তাই ভাই যা করবে তাই মেনে নেবে ঠিক করে নেয়। বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেয়। কয়েকদিনের মধ্যেই মাহার ভাই শ্বশুর শাশুড়ি পাত্র নিয়ে হাজির হয়। পাত্র তাদের চেনা জানা পরম আত্মীয়। মাহাকে এক দেখাই পছন্দ হয় ওনাদের। প্রথম দেখাতেই কাবিন করে রাখার তাড়া দেয়। কোনোভাবেই ওনারা দেরি করতে রাজি না। ওনারা কাবিন না করে মাহাদের বাড়ি থেকে কিছুতেই যাবে না, অথচ ছেলে বিদেশ। কেউ সামনাসামনি দেখেনি ছেলেকে। মাহার ভাইয়ের শ্বশুর শাশুড়ি বলেছে ভালো, তার মানে ভালো। কোনো কিছু বোঝার আগেই অজানা এক বন্ধনে জড়িয়ে যায় মাহা। যাকে স্বামী স্থান দিল তাকে এক নজর না দেখলো, আর না তার নামটাও জানলো। সব ঘোরের মধ্যে দিয়ে হয়ে গেল। বিয়ে পড়ানোর সময় নামটাও খেয়াল করলো না। বিয়ের পরে ছেলে মাহার সাথে একবারও যোগাযোগ করেনি। মাহাও তেমন মাথা ঘামায়নি। সহজ সরল মাহার ভাবনা একেবারে উঠিয়ে নেওয়ার পর লোকটাকে কাছ থেকে জানবে। অজানা লোকটাকে নিয়ে মনের ভিতরে হাজারো স্বপ্ন সাজাতে থাকে মাহা। অবশ্য মাহার খুব ইচ্ছে করত মাঝে মধ্যে লোকটাকে যদি মাহার তার ছোট্ট বাটন ফোনটায় কল দিত, কিন্তু আশাই থেকে গেল, তার আর পূর্ণ হলো না। কাবিনের কয়েক মাস যেতে ছেলে ডিভোর্স লেটার পাঠায় দেশে এসে। মাহাকে নাকি ছেলের পছন্দ হয়নি, মাহা তেমন সুন্দর না, ছেলে আরো সুন্দর মেয়ে চাই। এটা বাবা দিয়েছে বিয়ে, ছেলে নাকি অনেক না করেছিল, তাও শুনেনি। এখন মাহার সাথে কিছুতেই সংসার করবে না। মাকে নাকি ছেলে চুপি চুপি এসে দেখে গেছে। বাড়ির কেউ জানে না। একদিন নাকি ছেলে দরজা খোলা পেয়ে লুকিয়ে দেখে গেছে। এই ব্যাপারে কেউ কিছু জানে না। সকলে অনেক বুঝিয়েও কোনো কাজ হয় না। ছেলে ডিভোর্স দিবে মানে দিবে, শেষমেশ ডিভোর্স হয়ে যায়। মাহার ছুটে লাঞ্ছনা, বদনাম। অতীতের কথা ভাবতে ভাবতে মাহার চোখের পানি ছড়ায়। মাহার কান্নায় আকাশও কেঁদে ওঠে। অঝোর ধারায় বৃষ্টি শুরু হয়। মাহার বৃষ্টি খুব পছন্দ, তাই মনটা হালকা করতে আর শরীরটা একটু ভিজাতে ছাদের উদ্দেশ্যে পা বাড়ায়। মাহাদের বাড়িটা 2 তলা বিশিষ্ট। মাহাদের বাড়ির পাশে শুধু আরেকটা বাড়ি আছে 2 তলা। ওই বাড়িতে শুধু একটা কাকি আর তার মেয়ে থাকে। কাকা বিদেশে থাকে। মাহা এখন ছাদে দাঁড়িয়ে ভিজলেও দেখার কেউ নেই, তাই মাহা মনের আনন্দে ভিজতে থাকে। নিজের মনের যত কষ্ট আছে সব বৃষ্টির পানির সাথে ঝরিয়ে দেওয়ার চেষ্টা করে। আকাশের দিকে এক মনে তাকিয়ে থাকে, কিন্তু কেন জানি মাহার মনে হতে থাকে তাকে কেউ দেখছে।
মাহা আশেপাশে চোখ ঘুরায়, কিন্তু কাউকে দেখতে পায় না। কেন জানি মাহার অস্বস্তি হতে থাকে, তাই তাড়াতাড়ি ছাদ থেকে নেমে যায়। বৃষ্টিতে ভেজার ফলে রাতে হালকা জ্বর আসে মাহার। পরের দিন ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় ভাবি আজ সকালে মাকে সুন্দর করে ঘুম থেকে ডেকে তুলে ভালো ব্যবহার করে সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে নিতে বলে। মা কিছুই বুঝতে পারে না, কিন্তু কথাও বাড়ায় না। ভাবির কথা মতো চুপচাপ নিজেকে পরিপাটি করে নেয়। ড্রয়িং রুমে গিয়ে দেখে মাহার পাশের বাসার কাকি বসে আছে। মাহা গিয়ে কাকির সাথে কুশল বিনিময় করে। হুট করে কোথা থেকে একটা ছেলে এসে সামনের সোফায় বসে। মাহা খুব অপ্রস্তুত হয়ে যায়, উঠে চলে যেতে নেয়, কিন্তু কেউ যেতে দেয় না। সকালের কথা শুনে বুঝতে পারলো আবারও মাকে বিয়ের বাঁধনে বাঁধার প্রস্তুতি চলছে। এবার মাহা মুখ ফুটে বলে যে সে বিয়ে করবে না, এমন করে হুট করে। কিন্তু এবারও কেউ শুনে না। কাকের বোনের ছেলের সাথে আবার মাকে বিয়ের বন্ধনে বেঁধে দেয়। রাত 8টার দিকে মাহা বারান্দায় বসে অঝ্রধারায় চোখের পানি ফেলছে। জীবন কেন তার সাথে এমন খেলা খেলছে? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এখনো। মাহার শরীর ভিজে যাচ্ছে বৃষ্টির পানিতে, সেদিকে তার খেয়ালই নেই। মাহার কান্নার মধ্যে হুট করে হাতে টান পড়ে। মাহা তাকিয়ে দেখে তার স্বামী নামক লোকটা। মাহা চাইলেও হাতটা ছাড়াতে পারে না লোকটা থেকে। লোকটা মাহাকে টেনে তুলে টানতে টানতে কোথাও নিয়ে যেতে থাকে। ছাদের মাঝখানে এনে দাঁড় করায়। মাহা এবং সে দুজনেই বৃষ্টিতে ভিজে একাকার। আজ এই বৃষ্টির পানির সাথে তোমার চোখের পানির বিদায় জানাও মাহা। আজই যেন তোমার মন খারাপের শেষ ভেজা হয় বৃষ্টিতে। এরপর আমার সাথে আনন্দ নিয়ে ভিজবে। এই রায়হান আর তোমাকে কষ্ট পেতে দিবে না। তোমার কষ্টগুলোকে বিদায় দিয়ে দাও। এরপর থেকে সুখ আর দুঃখগুলো দুজনার হবে, তোমার একার না। লোকটার কথাগুলো শুনে মাহা এক দৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে থাকে। মাহার কেন যেন মনে হচ্ছে তার জীবনে সুখ আসতে চলেছে। কেন যেন হুট করে মাহার সুখ লাগছে। মনটা খুব হালকা লাগছে মনে হচ্ছে। সে সুখের বৃষ্টিতে ভিজছে বহুদিন পরে। সেই প্রথম ছোঁয়াই যেন তার জীবনের সুখের ছোঁয়া হয়ে দাঁড়ায়।